তাহলে খেলাটা কোথায়? চাবি ওখানে। আমিরকে ফকির বানাও, ফকিরকে বাদশাহ বানাও। তাহলে খেলাটা কোথায়? চাবি ওখানে। আমিরকে ফকির বানাও, ফকিরকে বাদশাহ বানাও। আমিরকে ফকির বানাও, ফকিরকে বাদশাহ বানাও। মান অপমান কান্না হাসি আল্লাহর হাতে লুকানো। কিন্তু বান্দারা কখনো কখনো যখন বড় পদ পায়, বড় ক্ষমতা পায়, এগুলি ভুলে যায়। সবাই কার মুখাবে কি? কার মুখাবে কি? আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ। আল্লাহর কোনো সাহায্য লাগে না। পৃথিবীর কেউ আল্লাহর সাহায্য ছাড়া এক কদম অগ্রসর হতে পারে না। এখান থেকে বাড়ি যেতে পারবেন কোনো গ্যারান্টি আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহরেও কেউ জন্ম দেয় নাই। তার মানে কি আল্লাহর মাও নাই, বাপও নাই, আর আল্লাহর স্ত্রী নাই, ছেলে মেয়েও কি নাই। এবারে সবাই পড়েন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওরে বান্দা, ওরে বান্দা, আল্লাহর সমকক্ষ হওয়া কারো পক্ষে সম্ভব নয়। এই সূরাটার এই ফজিলত এ কারণে, এখানে শুধু তাওহীদের কথা, আল্লাহর একত্ববাদের কথা। এই সূরার এত বেশি ফজিলত এই কারণে, এই সূরা শিরকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হয়েছে। আল্লাহর অস্তিত্বের কথা, আল্লাহর পরিচয়ের কথা, তাওহীদের কথা বলার কারণে এই সূরার ফজিলত এত বেশি। এই সূরার উপরে দৃঢ় বিশ্বাস, আল্লাহর উপরে দৃঢ় ঈমান, ঈমানের সাথে কোনো শিরিক থাকতে পারবে না। এটাই হলো আল্লাহর এক নম্বর হক। যারা আল্লাহর উপর ঈমান আনার পর শিরিক করে, তারা আল্লাহর হক নষ্ট করে। ও ভাই, এটা মসজিদ না? মসজিদে ঢুকার সময় আগে কোন ফা দেন? মাশাআল্লাহ। ঢুকার সময় কোন দোয়া পড়েন? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা, হে আল্লাহ তোমার ঘরে ঢুকতেছি, তুমি তোমার পক্ষ থেকে রহমত আর বরকতের দরজা আমার দিকে খুলে দাও। আল্লাহর কোন বান্দা যখন ওযু করে মসজিদের দিকে নামাজ আদায় করার জন্য রওনা হয়, আমার রসুল বলেন ওযু করার কারণে ওই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করে, আল্লাহ তাআলা প্রত্যেক অঙ্গের গুনাহগুলো ওযুর উসিলায় মাফ করে দেয়। ওযুর মধ্যে সেই অঙ্গগুলো ধৌত করে যেগুলো দিয়ে পাপ করে। এই চোখ দিয়ে কেউ পাপ করে, কেউ নেক করে। এই হাত দিয়ে কেউ ভালো কাজ করে, কেউ খারাপ কাজও। এই পা দিয়ে কেউ ভালো কাজে হেঁটে যায়, কেউ খারাপ কাজেও হেঁটে যায়। এই জবান দিয়ে কেউ ভালো কথা বলে, কেউ খারাপ কথাও বলে। এই কান দিয়ে কেউ ভালো কথা শুনে, খারাপ কথাও শুনে। ওযুর মধ্যে এই নির্ধারিত অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করলে পবিত্র হয়। আর একজনের ওযু দেখে দেখে রসুল হাসতেছে। যখন তাৎপর্য জানতে চাইছে, বলছে যে ওই ওযুর কারণে, ওযুর পানির ফোঁটার সাথে সাথে তার গুনাহগুলো মাফ হয়ে যেতেছে। ফোঁটা পড়ে পড়ে ওযু দেখে দেখে হাসতেছে। প্রতি কদমে কদমে ওযু করে যখন রওনা হয়, প্রতি কদমে কদমে বান্দার গুনাহ মাফ হয়। আর আমলনামার ওই খালি জায়গাটা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেয়। যুব সমাজ, যুব সমাজ এখন অনেকে মাহফিলের আয়োজন করে, আমরা খুশি। যুবকদের নেতৃত্বে বাংলাদেশে একটা বিপ্লব হয়ে গেছে, আমরা খুশি। যুবকরা জেগে উঠেছে, আমরা খুশি। যুবকরা বাংলাদেশে একটা রেকর্ড করেছে। রেকর্ড কি? এই 15-16 বছর পর্যন্ত যারা ঠিকমতো কথা বলতে পারে নাই, দাঁড়াইতে পারে নাই,
কিছু মহিলা যদি এক জায়গায় কোরআনের তালিম দিছে তারপরে কইছে জঙ্গি পাওয়া গেছে, গর্ভবতী মেয়েকে পর্যন্ত, পেটে বাচ্চা সেই মহিলারে পর্যন্ত সন্ত্রাসবাদী মামলার আসামি দিয়ে জেলখানায় নিয়ে গেছে। ওই মহিলা জেলখানায় তার বাচ্চা ডেলিভারি করেছে। এত জুলুম, এত জুলুম। অনেকেই কিন্তু ব্যর্থ হয়েছে। আল্লাহ তরুণদের উসিলায় কিন্তু একটা বিশাল কাণ্ড ঘটাইছে। আল্লাহ দেখাইয়া দিয়েছে, আল্লাহ চাইলে যাকে দিয়েছে তাকে দিয়াও আল্লাহ পরিবর্তন করাইতে পারে কি পারে না? হে তরুণ, রেকর্ড, এ অল্প বয়সে মন্ত্রীর মর্যাদায় তরুণ, এটা রেকর্ড না? আবার রেকর্ড কি, পৃথিবীতে অনেকেরই আসে যায়, এটা তো দুনিয়ার খেলা, কেউ তো আর চিরস্থায়ী না। এক আসে এক যায়, এটা স্বাভাবিক খেলা। কিন্তু এইভাবে আন্ডা বাচ্চা সহ সব যায় ফলায়, এটাও রেকর্ড। এটাও কি? এটাও রেকর্ড যে যখন ওই যে ফেরাউনের বান্ধবী বা ফেরাউনের নানি হলি, একটু আগে কইছি, বুঝছেন তো কেন, যে ওনার সাথে আবার বাইতুল মোকাররমের ক্ষতি বোঝায়, এটাও রেকর্ড। এটা রেকর্ড কেমনে? এই খতিব তো আর যোগ্যতার কারণে ক্ষতি হয় না, এটা ফেরাউনের বান্ধবীর পছন্দ হওয়ার কারণে ক্ষতি হয়েছে। তাইলে আমরা সবসময় চাইব আমাদের ভালোবাসার চোখ আল্লাহর ভালোবাসার চোখ যদি আপনার উপরে পড়ে, আপনি দুনিয়াতেও সফল, আখিরাতেও কি? এখন আমি তরুণদেরকে বলতেছি, এত রেকর্ড হয়েছে, এর মধ্যে আমরা তরুণদেরকে আরেকটা রেকর্ড দেখতে চাই তরুণদের মাধ্যমে, যে তরুণরাও বিশ্বাস করে আল্লাহ আছে, আল্লাহর উপর ঈমান আনছে। এখন সেই তরুণরা যদি আল্লাহর কোরআন বুকে নিয়ে বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করে দিতে পারে, তাহলে এটাও একটা রেকর্ড হবে। এই রেকর্ডের উসিলায় তরুণরা আল্লাহর জান্নাতে যেতে পারবে। লিল্লাহে তাকবীর। বাংলাদেশে এখন হাজার হাজার তরুণ কোরআনের মাহফিল আয়োজন করে, আপনাদের এখানেও। কিছু কিছু আবার এটা দেখে মহা মানে এদের মনে হয় যেন ডায়েরি হয়ে গেছে। একজনে তো বক্তব্য দিতেছে, আপনারা ইউটিউবে ফেসবুকে বক্তব্যটা ভাইরাল, বাংলাদেশের এক নেতা, যে কি শুরু হয়েছে ওয়াজ মাহফিলে, আমাদের বাঙালির ঐতিহ্য ধ্বংস হয়ে যেতেছে, নাচ গান যাত্রা ড্যান্স বাওয়াইয়া, আধুনিক গান, ফুল্লিগীতি, বাওয়াইয়া গান, জারি গান, উরুস, ঢোল, তবলা সব বন্ধ করে খালি এখন মাহফিল হইতেছে। এই মাহফিলের কারণে বাঙালি সংস্কৃতি ধ্বংস হয়ে যেতেছে। এই বক্তব্য দিতেছে নামদারি এক মুসলমান। এর বক্তব্য শুনলে মনে হয় হেও ফেরাউনের নানি হলির মুরিদ। হেরা গান বানাইছে, কি গান? পহেলা বৈশাখ আইলে গান বানায়, একতারা বাজাইলে মনে হইয়া যায় একদিন বাঙালি ছিলাম রে টুনটুনা টুনটুন। এ গান আছে না? আরে আমি আমার মতো খাইলাম আর কি। একতারা বাজাইলে মনে হইয়া যায় একদিন বাঙালি ছিলাম রে। যারা একতারা বাজায় না এরা বুঝি বাঙালি, যেটা বুঝি মনে হয় না। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে, একতারা বাজাই বেল্লাইনি। এরা আমাদেরকে খাঁটি বাঙালি বানাইতে চায়। আপনারা কি বেজাল বাঙালি? আপনারাই তো খাঁটি, হেতে না বেজাল। ধৈর্য বলাইছে, ওয়াজ বুঝে বলাইছে। হেতে একদিন গে বাঙালি, নষ্ট বাঙালি, দালাল বাঙালি। হেতে বুঝাইতেছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আর হেতে বাংলাদেশের 18 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে যায়। হেতে বুঝাইতেছে আমার বাংলা, আমি তোমায় ভালোবাসি, হেতে একটা টেন্ডার ফাইলে রডের বদলে বাঁশ দিয়ে ডালাই করে দেয়। দেখছি নি, রডের বদলে বাঁশের ভালোবাসা। এগুলা ফাফনো, এগুলা ফাফনো। খারাপ দৃষ্টিতে নিবেন না ভাই, কোনো দলীয় দৃষ্টিতে নেবেন না। আমি কোনো দলকে প্রেজেন্ট করছি না, আমি প্রেজেন্ট করছি, আমি আপনাদের সামনে পেশ করছি কি আর কাকে?
আল্লাহ এবং কোরআনের কথা বলছি, কোন দলে কিচ্ছু যায় আসে না। যে দলে কোরআনের পক্ষে থাকুক আমরা তাদের সাথে আছি, আর যে দলে কোরআনের বিরুদ্ধে যাবে, নবীর বিরুদ্ধে যাবে, ইমানদার তাদের সাথে নাই। নবী বিরোধী, কোরআন বিরোধী সব দলের ইমানদার তালাক দেয়। কোন এক তালাক, যেখানে তালাক এটা ধর লাগবে, কোন এক তালাক, 2 তালাক, 3 তালাক। তালাক মানে কর্তন, কর্তন, যে কোরআন বিরোধী, নবী বিরোধী, আল্লাহ বিরোধী কোন মতবাদ, কোন দলের সাথে আমাদের সম্পর্ক। আমরা কোনো দলমল চিনি না। কারে চিনি? মসজিদ চিনি, নবী চিনি, কোরআন চিনি। যাদের গঠনতন্ত্র, যাদের বক্তব্য, যাদের নেতার চরিত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে মিলবে না, সেটা নবীর দল হইতে পারে না, সেটা শয়তানের দল, হিজবুল শয়তান। আর আমরা হইলাম হিজবুল্লাহ। আমরা কি? হিজবুল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাই আমি তরুণদেরকে অনুরোধ করি, কোরআনের রঙে চরিত্রটা রঙিন করুন, কোরআনের আলোকে জীবন গঠন করুন। তরুণ বয়স জীবনের শ্রেষ্ঠ বয়স, তরুণ বয়স জীবনের শ্রেষ্ঠ বয়স, যৌবনকাল জীবনের শ্রেষ্ঠ কাল। এই যৌবনে বেশি আবাদত করুন, বুড়া কালে ইচ্ছা করলেও আবাদত বেশি করা যায় না। এই ঠান্ডার মধ্যে মনে চাইবে তাহাজ্জুদ পড়েন, কিন্তু বৃদ্ধ বয়স, কোমরে বেদনা, শরীরে ব্যথা, শেষ রাত্রে উঠতে পারে না, শরীরে কুলায় না। ভাই বলছে শরীরে কুলায় না। একটা সময় ছিল নবীগঞ্জ থেকে 1 মণ ওজনের বস্তা মাথায় করে চলে গেছে কল্যাণদি হয়তো, কিন্তু এখন শরীর লইয়াও হাঁটতে পারে না। একটা সময় ছিল ঠান্ডার মধ্যে পুকুরে গিয়ে উজু কইরা তারপরে নামাজ পড়ছে, ছাড়ে নাই ফজরের নামাজ। আর এখন ঘরের ভিতরে পানির লাইন, টয়লেট, বাথরুম, ঠান্ডা পানি, গরম পানি একেবারে রুমের সাথে অ্যাটাচড, যাতে পায়খানা পেশাব করতে কোনো টেনশন। একজনে কয়, হুজুর আমার বাথরুমে 10 লক্ষ টাকার প্রজেক্ট, মানে প্যাকেজ বাথরুমে লাগাইছে। আমি আশ্চর্য গেলাম, খালি হাগু করার জন্য 10 লাখ, মল ত্যাগ করার জন্য কত? 10 লাখের প্যাকেজ। গোসল করবে আর মল ত্যাগ করবে। অথচ একটা সময় 10 লাখে মানুষ একটা বাড়িও, এখনো 10 লাখে লাগে না, অনেকের বাড়ি হয়ে যায়। কথা বলেন? এই যে টয়লেট বাথরুমে এত আরাম করছে, তারপরেও যদি বন্ধু ইবাদত না করে, আল্লাহরে না ডাকে, জবাব দেওয়া যাবে না যে তোমার মুরব্বী এত কষ্ট করে গেছে, তুমি এত সুন্দর আরামে জীবন পাইছো, তারপরও কেন ইবাদত করো নাই? কি জবাব দিবারে বন্ধু? যৌবনকালে বেশি ইবাদত করো। যারা যৌবনকালে ইবাদত বেশি করে, আমার রসুল বলছে ওই যুবকদেরকে আল্লাহ হাসরের দিন আরশের নিচে ছায়া দেবে। হে আল্লাহ, এই এলাকার যুবকদেরকে তোমার আরশের নিচে ছায়া দিও। আমরা যুবকদেরকে কি পড়তে বলেছি? কোরআন পড়তে বলেছি, কোরআনের আলোকে জীবন করতে বলেছি। তাইলে আমার বন্ধু, বুড়ারাও যুবক, খালি কয় যারা বুড়ো হয়ে গেছে তাকে গিরব। তরুণদেরকে ফোকাসিং করছি এ কারণে যে এখন তরুণদের প্রভাব সমাজে কম না বেশি? হ্যাঁ, বুড়ারা তো করবেই। আর মনে রাখবেন, বুড়ারাও কিন্তু যুবক। যৌবনকাল কত বছর থাকে কোন? হ্যাঁ, বিয়ে করালে যত বছর বাচ্চা জন্ম দিবার ক্ষমতা থাকে, অত বছর যৌবনকাল থাকে। এলে আর বুয়ো হয়ে গেছি, কই আর ফাঁকি দিবার কোনো সুযোগ নাই। যৌবনকালের সাথে বাচ্চা জন্ম দিবার ক্ষমতা জড়িত। কেউ কেউ 26 বছর বয়সে বাচ্চা জন্ম দিতে পারে না, আবার কেউ কেউ 70 বছর বয়সে বাচ্চা জন্ম দেয়। কথা বুঝছেন নাকি? অতএব যার বয়স 70 হয়েছে, এর ভিতরেও যৌবন আছে না নাই? আছে। দাঁড়ি চুল পাকলে যুবক মানে বুড়ো যায় না, কই দিলাম। তো যাই হোক, কথাটা বলছি এ কারণে যে এই বয়সে এনার্জি বেশি থাকে, মেধা কাজ করে বেশি, অসুস্থতা কম থাকে, এবাদতে যথেষ্ট পরিমাণ আগ্রহ পাওয়া যায়। এ কারণে যৌবনকালের এবাদতের গুরুত্বটা বেশি। হাদিসে আসছে, আল্লাহ জিজ্ঞাসা করবেন যৌবনকাল কোন পথে খরচ করছো?
প্রথমে জিজ্ঞাসা করবে হায়াত কোন পথে খরচ করছো, তো হায়াতের মধ্যেও তো যৌবন আছে, কিন্তু আবার আলাদা করে জিজ্ঞাসা করবে যৌবনকাল কোন কথা খরচ করছো। তাহলে বোঝা যায় যৌবনের গুরুত্ব অনেক বেশি। তাইলে এই এলাকার যুবকরা ইনশাল্লাহ দলে দলে নামাজে যাইবে তো ইনশাল্লাহ। আমি যুবকদের কাছে জানতে চাই, আমরা ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজে যাব তো? যুবকদেরকে আরেকটা কমিটমেন্ট চাই যে মুরব্বীদেরকে রাস্তাঘাটে দেখলে সালাম দেব ইনশাল্লাহ। যদিও সালাম বড়রাও ছোটকে দিতে পারে, কিন্তু আল্লাহর রসুল বলছে ছোট যেন বড়কে সালাম দেয়। তাইলে সব মুরব্বীদেরকে আমরা সালাম দেব, আমাদের মা বাবাকে সালাম দেব, ঘরে ঢুকে সালাম দেব, ঘর থেকে বের হয়ে কোথাও যাওয়ার সময় কি দেব? বুঝা যায়নি ভাই। তরুণদের কাছে আরেকটা আমি অনুরোধ করি, কোনো পরিবহনে যদি দেখেন যে একজন মুরব্বী কষ্টে দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন, আপনার বাবার মতো ওই মুরব্বীকে আপনি সিট ছেড়ে দিয়ে সম্মান করুন। হতে পারে আল্লাহ তাআলা এই সওয়াবে, এই নেক কাজের উসিলায় আপনার জন্য জান্নাতের জায়গা ছেড়ে দিতে পারে। তরুণদের কাছে আরেকটা অনুরোধ, মুরব্বীরা যেখানে বসা থাকবে সেখানে অশ্লীলতা বেহায়াপনায় লিপ্ত হবেন না। অনেক সময় দেখা যায় মুরব্বী বসা, 5-6টা তরুণ ওখানে এমন হালকামি করতেছে, এমন একটা মাজমা বসাইছে যে মুরব্বী ওখানে বসে থাকা কঠিন। হয় না এরকম? 4-5 জন যখন একসাথে বাসে উঠবেন, অনেক সময় বাসের পরিবেশ নষ্ট করে ফেলে তরুণরা। ইসলাম আমাদেরকে ভদ্রতা শিখায়, নম্রতা শিখায়, মানবিকতা শিখায়। আপনারা কোরআনের মাহফিল আয়োজন করেছেন, নিজেদের চরিত্রকে কোরআনের আলোকে আলোকিত করুন। আপনাদের নেতৃত্বে আল্লাহ বাংলাদেশে আল্লাহর দ্বীন কায়েম করবেন ইনশাআল্লাহ। আমরা হাসান হুসাইনের মতো চরিত্রবান তরুণ যুবক দেখতে চাই। আল্লাহর জান্নাতে যুবকদের নেতা হবে হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এই এলাকার তরুণেরা যেন হযরতে হাসান হুসাইনের সাথী হিসেবে জান্নাতে যেতে পারে। নারায়ে তাকবীর। তাইলে আল্লাহ তাআলার হক, আল্লাহর উপর ঈমান আনব, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি একজন সাহাবী, তিনি হাদিস বর্ণনা করেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বললাম হে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লি ফিল ইসলামে কাওলান লা আসআলু আনহু আহাদান বাদাক, আমাকে আপনি এমন একটা আমল বলুন যে আমলটা আমি আর কারো কাছে আপনার ঘরে জিজ্ঞাসা করা রাখবে না। বুঝতেছেন নি? সুফিয়ান আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে আমাকে একটা আমল বলুন যাতে এই আমলটার ব্যাপারে আর কারো কাছে আমার জিজ্ঞাসা করা না লাগে, আর এই আমলে যেন আমি জান্নাত পাই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, হে সুফিয়ান আস-সাকাফি তুমি বলো আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহর উপর ঈমান আনলাম, সুম্মা ইসতাকিম, এরপরে ঈমানের উপর ইস্তেকামাত থাকো, ঈমানের উপরে দৃঢ় প্রতিষ্ঠিত থাকো, ঈমান বিরোধী কোনো কাজ করবে না, ঈমান বিরোধী কোনো কথা বলবে না, ঈমানের হাকিকত রক্ষা করবে, ঈমান আনার পরে যে বিরোধী এগুলা কিছুই করবে না। আমি রাসূল বলছি আমলের উসিলায় তুমি জান্নাতে যেতে পারবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহর ওই সব বান্দাগণ যারা বলল আমাদের রব, বলেন আমাদের রব, আরো জোরে আমাদের রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান।
কবরে যখন রাখা হবে, জীবিতরা যখন বাড়ির দিকে রওনা দেবে, 40 কদম চলে গেলে অথবা অতটুকু দূরে যদি চলে যায়, যেখানে গেলে আর পায়ের আওয়াজ শোনা যায় না, তখন এই কবরে ফেরেশতা আসবে। আসার পর জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, মার রব্বুকা, তোমার রব কে, তোমার রব কে? বলেন তো আমাদের সকলের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওইসব বান্দারা যারা বলল আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে এটার উপর ইস্তেকামাত থাকলো, দৃঢ় প্রতিষ্ঠিত থাকলো। যারা আল্লাহকে রব মানবে, রব মানার পরে এই দাবির উপরে প্রতিষ্ঠিত থাকবে, তারা কখনো আল্লাহর আইনের বিরোধিতা করতে পারে না। যারা কোরআনের আইনের বিরোধিতা করবে, তারা আল্লাহর হক নষ্ট করে। আপনারা বুঝতেছেন? ঘুমাচ্ছেন না তো? তাহলে একটু মহব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বলছে যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, এটার উপরে প্রতিষ্ঠিত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের নিকটে ফেরেশতা পাঠাইয়া দেয়। কি পাঠায়? ওই বান্দাদের কাছে আল্লাহ ফেরেশতা পাঠায়। ফেরেশতা তার কাছে গিয়া তার পিঠের উপরে রহমতের হাত বুলায় আর বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ভয়ও নাই, চিন্তাও নাই। এখন দুনিয়াতে ভয় চিন্তা আছে না নাই? এখান থেকে 5 লাখ টাকা নিয়ে আপনি এখন যাইবেন দাগন ভুইয়া, আপনি কাউরে কইবেন নি যে আমার 5 লাখ আছে? কেন কইবেন না? ভয়ে যে বাবারে যদি জানা যে 5 লাখ আছে, কোন টাকা দিয়ে যে কোন দিক দিয়া ধরে কোনো ঠিক। সবার আগে ভয় করবে পুলিশের। টাকা পাইলেই কোন মাসালা এটা খাওয়া যায়। ছোটকালে গল্পের কথা আর কি, রহস্যজনক, মানে খারাপ দৃষ্টিতে নিয়েন না। তো একজনের মুরগির বাচ্চা হারাই গেছে। তো সে বলতেছে আল্লাহ যেন কোনো তালিম আলিমে না পায়। তার জন্য জিজ্ঞাসা করে, কি তালিম আলিমে ফাইলে অসুবিধা কি? কয় তালিম আলিমে ফাইলে কোনো মশলা দিয়ে খাইয়ে লাইব, হালাল করিয়ে লাইব। এখন এরকম একটা অবস্থা হয়ে গেছে যে আল্লাহ আমার এই টাকা যেন পুলিশে না পায়। সব পুলিশের কথা বলতেছি না, ভালো কি, কিন্তু ভালো যে আছে ওইটার কোনো অ্যাকশন নাই, করে না কো ফুসফাস, মারে না কো ডুস ডাস, বেচারা খুব চোরের মতো আছে। ব্যাংকে থেকে টাকা উঠাই লয়ে দিছে, সেই টাকার মধ্যে জন্য বিপদ আসছে। কোথাও কোথাও এমনও ধরা পড়েছে পুলিশ নিজে ডাকাত সেজা। ভাই আমার এই কথা আবার তো বাইরে রাগ করবো, আমি পুলিশ বিরোধী না কইলাম, কারণ রাস্তাঘাটে চললে আমাদের এদের সাথে দেখা সাক্ষাৎ কি হয়। একদিন কয় কি, কয় হুজুর গাড়ির সিগন্যাল দিছে, কয় হুজুর কই গেছেন? আমি মাহফিলে গেছি। মাথা চুলকায়, অনেক আগের ঘটনা। কত মাহফিলে গেছেন, লোকেরা তো টাকা পয়সা দিয়ে দিছে, আমাকে একটু চা নাস্তার পয়সা দেন। মানে আসল কথা কি, বাইরে গেছে। এর মধ্যে হেদের যে নেতা হে দৌড়ায়, কয় ইন্না লিল্লাহ নাউজুবিল্লাহ, তুই হুজুরের টাকা দিয়ে চা নাস্তা খাবি, তুই হুজুরের উল্টা নাস্তা খাওয়াবি, হুজুরের বদদোয়া দিলে চলে যাবি। তুই হুজুরের কাছে দোয়া চা যে হুজুর আমার দোয়া করেন ভবিষ্যতে যেন আমি দারোগা হইতে পারি, হুজুরটা খাইতে চাস কি লিগা? তখন কাছে হুজুর কিছু মনে করে না, আসেন আমরা আপনারা চা খাওয়াই দিই। তাহলে ভালো কি? ভালো আছে যে আলেমুল আমাদের মহব্বত করে, সবাই খারাপ না, কিন্তু একজনে খারাপ করে 10 জনের কি হয়? বদনাম হয়। ব্যাপারটা এমনই। এখন দুনিয়াতে ভয়ও আছে, চিন্তাও আছে। আপনার কাছে টাকা থাকলে আপনি কাউকে বলবেন না, ঘরে স্বর্ণ থাকলে কাউকে বলবেন না, যে কোনো সময় টাকা দিতে পারে। আল্লাহ বলছে যখন তুমি আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহর উপর ঈমান আনবে,
আল্লাহর ভয় করার নীতি অবলম্বন করে চলবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, দুনিয়ার জীবনে ভয় নাই, দুনিয়ার জীবনে ভয় নাই, পরকালে নাজাতের ব্যাপারে চিন্তাও নাই। 12.5 লক্ষ বর্গমাইল এলাকা রসুল যে শাসন করছে, কোনো ভয় ছিল নি। মানুষ ঘরের দরজা খুলে ঘুমাইছে, চুরি ডাকাতের কোনো ভয় ছিল না। হে আমার ভাইয়েরা, হযরত ওমরের আমলে ইসলাম অর্ধেকটা পৃথিবী শাসন করেছে। আল্লাহু আকবার বলবেন না? পৃথিবীর অর্ধেকটা শাসন করেছে ইসলাম হযরত ওমরের আমলে। তিনি কি দিয়ে শাসন করছে? আচ্ছা, এই কোরআন দিয়ে যদি পৃথিবীর অর্ধেকটা শাসন করা যায়, তাহলে এই কোরআন দিয়ে কি ছোট্ট বাংলাদেশ এটা শাসন করা যায় না? তো যারা মন্ত্রী হয়, এমপি হয়, যারা আইন বানায়, যারা আইন বদলায়, তো তারা তো সবাই নিজেদেরকে দাবি করে আমরা ইমানদার, আমরা হাজী সাহেব, আমরা তাহাজ্জুদ পড়ি। আপনারা হয়তো 8 রাকাত পড়েন, আমরা 80 রাকাত পড়ি। কথা কইছি নি? তা 80 রাকাত তাহাজ্জুদ যদি হন, হাজী সাহেব যদি হন, তাইলে আল্লাহর রসুল যদি 12 লক্ষ বর্গমাইল চালাইতে পারে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি অর্ধেক পৃথিবী চালাইতে পারে, তাহলে আপনারা কেন কোরআন দিয়ে বাংলাদেশ চালাইতে পারেন না? আপনারা কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত করে দিলেই তো আর কোনো ইসলামিক দলেরও দরকার হয় না। হয়নিও, আর কোনো দলেরই তো দরকার নেই। আল্লাহর কোরআনের আইন একজনের শাসন কায়েম করলেই তো হইল। তো এই যে স্বাধীনতার পরে 52 বছর ভাগযোগ করে তো আপনারাই আছেন, তা আপনারা বলতেছেন আমরা কোরআন। এই কাজগুলি করা যায় না, যে জিনিস খাওয়া যায় না, ইমান